আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলে দিলেন, হে রসুল তুমি বলে দাও, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওই বাইরে একটা বাগান ছিল, ওই বাগানে আবু তালহার বাগান ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, হে আমার সাহাবা, তোমাকে যে বাইরে যে বাগান দিয়েছি, এই বাগানটা তুমি আল্লাহ রাস্তায় সদকা করে দাও। দেখেন, এই ধান তো আসছে সময়, মাদ্রাসা ছাত্র ছাত্রী তো টাকা পয়সা দরকার আছে। এই জন্য লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তখন বললেন, ওই সাহাবা বললেন, হে আমার নবী, আমি বাইরুয়া যে বাগানটা আছে, এই বাগানটা আল্লাহ রাস্তায় আমি ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জাহাঙ্গীর ওসমানী যে বক্তা, এটা আমার ছাত্র। একসময় ছোট থাকতে আমি মাথা হাত দিয়ে বলছিলাম, আর মাদ্রাসা একটা মাইক ছিল, 500 মিটার মাদ্রাসা আছে, এই মাদ্রাসাতে আমি হুজুর, আপনারা আমাকে সবাই চিনেন, আপনারাও ভালোবাসেন, আমিও আপনাদের জীবনে কোনোদিন ভুলতে পারি না, নওগাঁয় থাকি। তাই এই বাইরে একটা বাগান ছিল। তখন বললেন, রসুল বললেন, হে আমার সাহাবারা, ওই বাগানটা তুমি আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দাও। তখন বললেন, ওই বাগানটার মালিক ছিল আবু বাইরে ওই বাগানটা ছিল। তখন বললেন ওই সাহাবা, তখন এই বাইরে যে বাগান আছে, এই বাগানটা আমি ওয়াকফ করে দিলাম। রসুল বললেন, ওই বাইরে যে বাগানটা আছে, তুমি আল্লাহ রাস্তায় সদকা না করে দিয়ে তোমার যে চাচাতো ভাই আছে, এই চাচাতো ভাইকে তুমি এই বাইরে নামক বাগানটা তুমি ওয়াকফ করে দাও। সুবহানাল্লাহ। যেখানে বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মিসলে গুল, শাহাদাত কে ইলমি দিন হাই তালেবেরা বুলবুল, পর মারহাবা। এই জন্য মাদ্রাসা একটা বাগে জান্নাত, যেগুলো ছাত্র তাদেরকে বলা হয় বুলবুল বলা হয়, আর যে শিক্ষক আছে তাদেরকে বলা হয় ওস্তাদ বলা হয়। মাদ্রাসার ছাত্র যেগুলো থাকে, ওই শিক্ষক থাকে, ওই শিক্ষকের মধ্যে যেগুলো এলিম থাকে, ওই এলিমগুলো ওই ছাত্ররা সংগ্রহ করে, এই জন্য বলা হয় তাদেরকে বুলবুল। এই জন্য এই কোরআনের কত দাম। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধকার উঠাইবে, তখন বলবে, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা সব কিছু আমরা দেখতে পেতাম, কিন্তু কিয়ামতের দিন, মুসিবতের দিন আমরা কিছু দেখতে পাচ্ছি না। তখন বললে, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা বেশি তোমরা অন্যান্য সাবজেক্টে পড়েছিলে, কিন্তু আমার কোরআন পড়ো নাই। এই কোরআন পড়ার না কারণে আমি আল্লাহ কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি আল্লাহ তোমাদেরকে উঠাইয়েছি অন্ধ করে। দেখেন কোরআনের কত দাম। অনেকে কোরআন শরীফ পড়া জানে না। আল্লাহ পাক বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের দিন আল্লাহ তুমি উঠাইছো অন্ধ করে। আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযালিকা আতারকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও আমার বান্দারা, আমি আয়াত দিয়েছিলাম তা পড়ো নাই, বোঝো না। আমার কোরআন না পড়ার কারণে আমি আল্লাহ কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ করে উঠেছি। দেখেন, এই জন্য সামনে আমাদের একটা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতার নাম হলো কি? জোরে জোরে বলুন। জাতির পিতা কি? ভুল হচ্ছে না তো? শেখ মুজিবুর রহমান নাকি? ভালো না বলেন, কে শেখ মুজিবুর রহমান? তার কে? জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভুল করবেন না।
এই জন্য আমাদের প্রথম আমাদের পিতা হলো আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, দ্বিতীয় পিতা হলো জন্মদাতা, আর আমার জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। খবরদার ভুল করবেন না, কুফরি করছি আমরা জীবনে। কত মানুষকে এই বাংলাদেশের হত্যা করেছে, কত আলিম এই দেশের থেকে নির্যাতিত হয়েছে। আজকে দেখেন আমরা মুসলমান হুঁশিয়ার হয়ে যাব। সারা জীবন আমরা দেখেছি, আমরা একবার ইসলামের দৃষ্টিতে আমরা একবার ভোট দেব, কি কর। এই জন্য আমরা মুসলমান, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতার নাম হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন আমরা এই জন্য যত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একজন হুজুরের স্ত্রী ছিলেন, তখন বললেন, ও আমার স্বামী, যখন আমি মারা যাব, মৃত্যুবরণ করার পর তখন আমাকে যখন দাফন কাফন করা হবে, তখন সওয়াল জবাব তুমি দিবে। আর খাদিজা বলছে, ও আমার স্বামী, তোমার যে পুরাতন যে জামাটা আছে, এই ওই পুরাতন জামা দিয়ে আমাকে দাফন কাফন করবেন। তখন বললেন, ও আমার স্ত্রী, কত হাজার হাজার টাকা তোমার টাকা আমি নিয়েছি, ধন সম্পদের মালিক তুমি ছিলে, আমাকে দিয়েছিলে, খালিদের তুমি কন্যা, আমাকে ধন সম্পদ সব কিছু দিয়েছিলে, কিন্তু পুরাতন কাপড় দিয়ে আমি তোমাকে দাফন কাফন করতে পারবো না। তখন বললো, ও খাদিজা, আমার যখন দাফন কাফন করবেন, আমার সল জবাবটা তুমি নিজে হাতেই দিবেন। তখন বললেন, ও আমার স্ত্রী, কোনো চিন্তা করো না, যখন দাফন করা হয় তখন বলে, ও নবীর সাহাবারা বলে, ও হুজুর, তুমি কি জন্য যান নাই, কি জন্য আসে নাই? তখন বললে, আমার খাদিজা আমাকে বলছেন তার সবার তার হলো সওয়াল জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ পাক বললেন, ও আমার আজরাইল, যাও রে, আমার হাবিবকে বলো খাদিজার জবাবটা, সেই জবাবটা আমি আল্লাহ দিয়ে থাকবো। সুবহানাল্লাহ। দেখেন খাদিজার জবাব কি আল্লাহ পাক নিজেই দিয়েছে। এই জন্য অনেক সময় দেখা গেল বিয়ে হলে খবর দেয় না, আমার রাগ লাগে বেশি, ছেলে হলে খবর দেয়। তাহলে একটা যদি মেয়ে হয় একটা জানলা, দুইটা যদি মেয়ে হয় দুইটা জানলা, তিনটা মেয়ে হলে তিনটা জানলা, একটা বোন হলে একটা জানলা, দুইটা বোন হলে দুইটা জানলা, তিনটা বোন হলে তিনটা জানলা। আল্লাহ পাক বলছে যার প্রথম আল্লাহ পাক বলছে যার প্রথম মেয়ে হবে একটা জানলা আমি তাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।